ভাই রে ভাই, আপনি যদি মনে করেন আপনার জীবনটা তেজপাতা হয়ে গেছে, তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিজের ভাগ্যকে ধন্যবাদ দিবেন। ওয়েলকাম টু ওয়াইকিকি সিজন 1 এপিসোড 2। গত পর্বে আমরা দেখেছিলাম এক গেস্ট হাউসে হঠাৎ এক বাচ্চার এন্ট্রি, কিন্তু আজকের এপিসোড এটা সির্ফ কমেডি না, এটা একটা ইমোশনাল রোলার কোস্টার উইথ জিরো আইকিউ। আজ আমরা দেখব কিভাবে 3টা অবিবাহিত ছেলে একটা বাচ্চার প্যান্ট সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর আমাদের জুনকি ভাই যে মেকআপ তুলতে না পেরে সে আজ দানব সেজে ঘুরবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। এপিসোডের শুরুতে আমরা দেখি বাচ্চার মা ইউনা এখন গেস্ট হাউসেই থাকছে। ডঙ্গু তাকে বের করে দিতে চাইলেও বাচ্চার মায়ের পারছে না। ইউনা ভাবলো সে ফ্রিতে থাকবে না, কাজ করে দিবে, কিন্তু ভাই এখানেই তো বিপদ। সে যখন রান্না করতে যায় মনে হয় যেন রান্নাঘরে কেউ গ্রেনেড মেরেছে। লবণ আর চিনির তফাৎ সে বুঝেই না। ডঙ্গুর রিয়াকশন দেখেন, সে রাগ করতে পারছে না, আবার খাবারটা গিলতেও পারছে না। আপনার যদি এমন কোনো বন্ধু থাকে যে রান্না করতে গিয়ে ঘর পুড়িয়ে ফেলে, তাকে এখনই মেনশন দিন। এবার আসি এই এপিসোডের সব থেকে আইকনিক সিনে। বাচ্চার প্যান্ট পরিষ্কার করতে হবে। আমাদের 3 বীর পুরুষ ডঙ্গু, জুনকি আর তুশিক, তারা বাচ্চার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সামনে কোনো অ্যাটম বোম রাখা আছে। জুনকি তো রীতিমতো গ্যাস মাস্ক আর গ্লাভস পরে রেডি। এখানে ডিরেক্টর যে লেভেলের বিজিএম ব্যবহার করেছে, মনে হচ্ছে যেন তারা কোনো ওয়ার মুভিতে আছে। এই সিনটা দেখার সময় আপনি হাসতে হাসতে বিছানা থেকে পড়ে যাবেন। জুনকি হচ্ছে এই সিরিজের জান। সে একটা মুভিতে দানব বা মনস্টারের রোলে চান্স পেয়েছে, কিন্তু সমস্যা হলো সেই মেকআপটা স্পেশাল আঠা দিয়ে লাগানো, যা সহজে উঠে না। এখন এই অদ্ভুত মুখ নিয়েই তাকে বাসে চড়তে হচ্ছে, ডেটে যেতে হচ্ছে, এমনকি খেতেও হচ্ছে। বাসের লোকদের রিয়াকশন আর জুনকির সেই অসহায় চাহনি, এটাই হলো পিওর কমেডি। সে যখন ওই চেহারা নিয়ে সিরিয়াস কোনো কথা বলে, তখনই হাসিটা সব থেকে বেশি পায়। আপনার লাইফে কি এমন কোনো জুনকি টাইপ বন্ধু আছে? ভাই রে ভাই, একে দেখে কি মনে হচ্ছে? কোনো ভিন গ্রহের প্রাণী, নাকি পুড়ে যাওয়া লাল মরিচ? না, ইনি আমাদের সবার প্রিয় জুনকি ভাই। কেরিয়ারের জন্য মানুষ কত কি করে, আর আমাদের জুনকি তো নিজের মুখটাকেই রক্তজবা বানিয়ে ফেলেছে। এই মেকআপের আঠা এতটাই করা যে গার্লফ্রেন্ডের অভিমান ভাঙানো সহজ, কিন্তু এই মেকআপ তোলা অসম্ভব। জুনকি যখন এই চেহারা নিয়ে বাসে উঠে, তখন পাশের লোকটার অবস্থা চিন্তা করেছেন? লোকটা মনে মনে ভাবছে, আজকে কিয়ামত চলে এলো নাকি। জুনকি যখন খুব স্বাভাবিকভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে সে যেন বলছে, ভাই আমি দানব না, আমি জাস্ট একজন স্ট্রাগলিং অ্যাক্টর। এই যে হাসির আড়ালে লুকানো কষ্ট, এটাই তো ওয়াইকিকির ম্যাজিক। সবচেয়ে বড় বাসটা খেল যখন সে এই অবস্থাতেই তার ক্রাশের সাথে দেখা করতে গেল। ভাবুন একবার, আপনি রোম্যান্টিক ডিনার করছেন, আর আপনার সামনে একটা জ্যান্ত লাল শয়তান বসে নুডলস গিলছে। জুনকির এক্সপ্রেশনটা খেয়াল করবেন, একদিকে পেটে খিদে, অন্যদিকে মুখে মেকআপের জ্বালা। জুনকির এই মেকআপ দেখে আমার পাড়ার ওই ছোটবেলার সঙ্গের কথা মনে পড়ে গেল, যে মেলায় ভয় দেখাতো। গাইজ, আপনাদের কি মনে হয়, এই মেকআপ কি আদৌ উঠবে, নাকি তাকে সারা জীবন এই রাক্ষস সেজেই কাটাতে হবে? উত্তরটা কমেন্টে এখনই লিখুন। হাসির মাঝে একটু সিরিয়াসনেসও আছে। ডঙ্গু তার গার্লফ্রেন্ড সুয়া এর সাথে ব্রেকআপের পর পাগল প্রায়। সে যখন সুয়াকে অন্যের সাথে দেখে, তার যে জেলাসি আর পাগলামি, সেটা দেখে আপনার খারাপও লাগবে, আবার হাসিও পাবে। এই পার্টটা আমাদের সবার লাইফের সেই ব্যর্থ প্রেমিকের কথা মনে করিয়ে দেয়। তো বন্ধুরা, ওয়াইকিকির এই এপিসোড থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে জীবন যতই কঠিন হোক, এক গাদা পাগল বন্ধু পাশে থাকলে হাসতে হাসতে দিন পার করা যায়। ইউনা কি শেষ পর্যন্ত গেস্ট হাউসে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারবে? আর ডঙ্গু কি তার এক্সকে ভুলতে পারবে? জানতে হলে পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।